40 পৃষ্ঠার 10 নাম্বার। আমি প্রশ্ন পড়ি, তোমরা শুনো। শিমুল অপেক্ষা শ্যামলের 490 টাকা বেশি আছে। এই লাইনের অর্থ কি? শিমুলের যা আছে শ্যামলের তার থেকে কি 490 টাকা কি আছে বেশি। পরের লাইন খেয়াল করো। সৈকত অপেক্ষা শিমুলের 502 টাকা কম আছে। মানে সৈকতের যা আছে, হ্যাঁ, শিমুলের 502 টাকা কম আছে। শিমুলের কি 502 টাকা, সৈকতের কাছে 980 টাকা আছে। খেয়াল করো, সৈকতের কাছে 900 কত টাকা আছে, 80 টাকা আছে। শিমুল ও শ্যামলের কাছে কত আছে? অর্থাৎ প্রথমে শিমুলের কত আছে বের করতে হবে, তারপর শ্যামলের কত আছে এটা বের করতে হবে। এরপরে আরেকটা প্রশ্ন বলছে, তিনজনের একত্রে মোট কত আছে। আমরা প্রথমে এমনিতে একটু পড়ে একটু লিখি যে সৈকতের কত আছে, 980 টাকা আছে। খেয়াল করবা, সৈকতের কত আছে, 980 টাকা। এখন সৈকতের তার আগে লাইন দেখো, সৈকত অপেক্ষা শিমুলের 502 টাকা কম আছে। অর্থাৎ সৈকতের যা আছে শিমুলের বলছে 502 টাকা কি কম আছে। তাহলে আমরা লিখি শিমুলের আছে। খেয়াল করো, শিমুলের বলছে কম আছে, অর্থাৎ সৈকতের যা আছে শিমুলের 502 টাকা কম আছে। এখন বলো, কম থাকলে আমরা কি করব, যোগ করবো নাকি বিয়োগ করবো? হাত চলবো, আরিবা বলো, বিয়োগ করবো। তাহলে প্রথম আমরা সৈকতটা লিখলাম, সৈকতের যা আছে শিমুলের বলছে 502 টাকা কম আছে। এখন বিয়োগ করলাম। আমাকে একজন একটু বিয়োগে সহযোগিতা করবে, সহযোগিতা। জান্নাত কর, জান্নাত, এটা শূন্য, শূন্য থেকে কি আমি বিয়োগ করতে পারবো? তো 5 থেকে 1 নিলে কত হলো, 10। 10 থেকে 2 বিয়োগ করলে কত থাকবে, 8। ভেরি গুড। এখানে তো 1 দিয়ে দিচ্ছি না, তাহলে এখানে কত আছে, 7 থেকে যদি 0 বিয়োগ করি কত থাকবে, 7 থেকে 0 বিয়োগ করলে আর আছে 7। ভেরি গুড। এখানে কত আছে, 9। 9 থেকে আমাদের কত বিয়োগ করতে হবে, 5। 9 থেকে 5 বিয়োগ করলে কত থাকে, 4। ভেরি গুড। এখান দিয়ে আমরা লিখবো টাকা। অর্থাৎ আমরা শিমুলের টাকা পেয়ে গেলাম। তাহলে শিমুলের আছে 478 টাকা। শিমুলের কত আছে, 400 কত টাকা আছে, 478 টাকা। এবার আমরা একটু তার আগের লাইনে দেখি। প্রথম লাইনে লেখা আছে শিমুল অপেক্ষা শ্যামলের 490 টাকা বেশি আছে। অর্থাৎ শিমুলের যা আছে শ্যামলের আরো বেশি আছে। আমরা শ্যামলেরটা লিখি, শ্যামলের আছে তো আছে, শিমুলের যা আছে তার থেকে 490 টাকা বেশি আছে। বেশি থাকলে আগে যেরকম বলছো, কম থাকলে বিয়োগ, বেশি থাকলে কি যোগ। যেহেতু শ্যামলের বেশি আছে সেজন্য আমরা যোগ করি। তো আমাকে একজন যোগের সহযোগিতা করবে, সহযোগিতা করবে যোগের কত, 8। 8 সাথে 0 যোগ করলে 0, 8 লগে 0 যোগ করলে 8। এটা হলো 7। 7 লগে 9 যোগ করলে কত হচ্ছে, 16। 16 কত বসবে, 6। 16 কত বসবে, 6। হাতে থাকবে 1। হাতের আগে এখানে আগে যোগ করে ফেলে কত আছে, 5। তার লগে এই 4 যোগ করলে 9। আমরা এখন পেয়ে গেলাম মূলত আমাদের, দেখো সৈকতের কত আছে উপরে ওইটা বইয়ে ছিল, আমরা লিখে ফেললাম। শিমুলেরটা বের করে নিলাম, শ্যামলেরটা বের করে নিলাম। তাহলে 3 জনের টাকা পেয়ে গেছি আমরা, পেয়েছি না? আমাদের একটা প্রশ্ন ছিল, প্রশ্নের শেষ অংশ ছিল 3 জনের মোট কত আছে, অর্থাৎ একত্রে কত আছে। আমরা এটা একসাথে করবো, 3 জনের আছে। তাহলে 3 জনের টাকা কি করতে হবে, একত্রে বের করতে গেলে বা মোট বের করতে হলে কি করতে হয়, কি করতে হয়, ভেরি গুড। আনিতা 8 8 8 16। 8 8 লোক 8 তার লোক 0 যোগ করলে 16। 16 6 হাতে আছে 1। এখানে যোগ করলে কত হলো, 7। 7 এর সাথে এই 7 যোগ করলে
একজন বলুন 14। 14 সাথে 8 যোগ করলে 14 হলে হাতের ঘরে করে 14 হলে 15। ভেরি গুড। 22 2 হাতে থাকলো 2। হাতে থাকলো কত? 2। 22 এভাবে লেখে 2 10 2 22। এই 2টা বসে গেছে আর এই 2 হাতে রয়ে গেল। সেই 2 যোগ করলে 9 এর সাথে 2 যোগ করলে কত হলো? 11। ভেরি গুড। 11 সাথে এই 4 যোগ করলে কত হবে? 15। 15 সাথে 9 যোগ করলে 24। ভেরি গুড। তাহলে হচ্ছে 2 10 4 24। অর্থাৎ 3 জনের একত্রে আছে বা 3 জনের আছে 2426 টাকা। বুঝতে পেরেছি আমরা? কে কে বুঝতে পেরেছি?